আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআনের ভিতরে বলেন, হে ইমানদার গণেরা, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আল্লাহ তাআলা যদি বলেন যে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তাহলে আপনার সন্তানকে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য যে আপনার সন্তানকে সঠিক পথে আনা। সমাজের কোনো ইমাম দায়িত্ব নয় যে আপনার সন্তানকে সঠিক পথে আনার জন্য। সমাজের কোনো ইমাম দায়িত্ব নয় যে আপনার সন্তানকে খারাপ পথ থেকে দূরে রাখার জন্য। আপনার সন্তানকে আপনি সুখে দুঃখে দেখতেছেন, আপনার সন্তানের চাহিদা আপনি মিটাইতেছেন, আপনার সন্তানের যত কিছু আছে সব কিছু আপনি পূর্ণ করতেছেন। তাহলে ইমাম সাহেব কেন আপনার সন্তানকে এসব থেকে দূরে রাখবে? ইমাম সাহেবের কাজ হলো মসজিদের যেটা হকের কথা এটা আপনাদেরকে জানিয়ে দিবে, আপনাদেরকে বলে দিবে। মানা এবং আমল করা এটা দায়িত্ব কর্তব্য আপনাদের কাছে। আপনাদের কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান এই কথা বলতে পারবে না যে ইমাম সাহেবের কারণে আমি জাহান্নামে দিয়ে যাচ্ছি। আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে এটা বলবে যে আমার বাবা মার কারণে আজকে আমি জাহান্নামী। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের বাবা মার কাছে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে, তোমার সন্তান কেন জাহান্নামে যাচ্ছে। যেমন সন্তানের কর্তব্য পিতামাতার প্রতি কি, কিন্তু পিতামাতার কর্তব্য কি সন্তানের প্রতি, এটা কোনো কোনো পিতামাতা কোনো কি করে নাই, চেষ্টা করে নাই, এটা বুঝে নাই। শুধু বলে যে ইমাম সাহেবের দায়িত্ব সমাজের সব ভালো কাজগুলো করা। তোমার সন্তান খারাপ কাজ করছে, তুমি শাসন করো। তোমার সন্তান নেশা করতেছে, তোমার সন্তান জুয়া খেলতেছে, তোমার সন্তান বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, এগুলোর থেকে তুমি তোমার সন্তানকে দূরে রাখো, শাসন করো। ইমাম সাহেব তো তোমার সন্তানকে শাসন করতে পারবে না, তোমার সন্তানকে বলতে পারবে, বোঝাতে পারবে। কেন তুমি বলো যে ইমাম সাহেবের দায়িত্বটা? লজ্জা থাকার দরকার আমাদের। আমাদের লজ্জা বলতে আমাদের কাছে নেই। তোমার সন্তানকে সুন্দর পোশাক পরাইতেছ, তোমার সন্তান যা যা চাচ্ছে বা তুমি তা দিতেছ, ভালো পোশাক দিতেছ, ভালো খাবার খাওয়াইতেছ, ভালো মোবাইল কিনে দিচ্ছ, তুমি সব কিছু করতে পারছো। তোমার সন্তান নষ্ট করতেছে, মূল হলো বাবা মা। প্রতিটা সমাজের, প্রতিটা পরিবারের সন্তান নষ্ট হওয়ার মূল কারণ হলো একমাত্র বাবা মা। আর কেউ এটার জন্য দায়ী থাকবে না, সমাজেও এবং কাল কিয়ামতের ময়দানেও শুধু দায়ী থাকবে একমাত্র বাবা মা। এই সন্তান অসৎ পথ যাওয়ার কারণে। সন্তান যখন হাঁটতে জানে তাকে কখনো ইসলাম শেখানো হয় নাই। সন্তান যখন হাঁটতে থাকে কোরআন শেখানো হয় নাই। তুমি সন্তানকে শিখাইছো রোনাল্ডো কোনটা, মেসি কোনটা কোনটা, এগুলো